বাঁকুড়া শহরের পেট্রোল সংকটের জেরে নাজেহাল সাধারণ মানুষ। পর্যাপ্ত সরবরাহ না থাকায় শহরের সিংহভাগ পেট্রোল পাম্পে পরিষেবা স্বাভাবিক নয়। যে কটি পাম্প খোলা রয়েছে সেখানে সকাল থেকেই উপচে পড়ছে ভিড়। লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপর মিলছে পেট্রোল। সবথেকে বেশি চাপ শহরের মাচানতলা এলাকার একটি পাম্পে। শহরের প্রায় একমাত্র খোলা পাম্প হওয়ায় সকাল থেকেই সেখানে বাড়ছে ভিড়। যে পাম্পে তেল নেই তা তো বন্ধ হবে, বাট আমার পাম্পে এখন তেল আছে, সাফিসিয়েন্ট অয়েল আছে আমার কাছে, তো আপনার কন্টিনিউ সাপ্লাই থাকছে। কোনো প্রবলেম তো এখন পর্যন্ত ফেস করছি না। কাস্টমার ক্লিনিকে ভিড় হচ্ছে ঠিক কথা, বাট কোনো ইস্যু নেই। আর গতকালও আমাদের তেল কোম্পানি সংস্থা আমাদের তেল দিয়েছে, আজকেও দিচ্ছে। তো এই তেল কন্টিনিউ এভাবে সাপ্লাই দিলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। প্যানিক, কাস্টমাররা ভাবছে কি তেল পাওয়া যাবে না, তো আননেসারি অ্যাডভান্স কালেক্ট করে রাখছে। অ্যাকচুয়ালি তেল নিতে এসেছি, এর আগেও পেট্রোল পাম্পে খবর নিয়েছি, ওনারা বললেন না সেরকম একটা কোনো ক্রাইসিস নেই। আজকে এসে এইমাত্র নিতে এসে দেখলাম পাম্পে এত ভিড়। এখানে দাদারা তো বলছেন যে তেলের সেরকম একটা ক্রাইসিস হবে না। এখন আজকের এইরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী যে দিনগুলো আসছে তাতে হয়তো ক্রাইসিস হতে পারে। আবার সেই একদমই ভীষণ বাজে অবস্থা, তেল পাওয়া যাচ্ছে না কোথাও। রিলায়েন্সে গেলাম, রিলায়েন্সে 300 টাকার বেশি তেল দেয়নি, ঠিক আছে। এখানে ভীষণ ভিড়, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। অনেকক্ষণ সময় লাগছে, তেলের সংকট চলছে। কলেজ মোড় বন্ধ, কিছু কিছু পেট্রোল পাম্প তো বন্ধই করে দিয়েছে একদম, তেল পাওয়া যাচ্ছে না একদমই। এই অবস্থা, সংকট চলছে ভীষণ ভীষণ নিয়ে লাগছে, ঠিক আছে। সবাই তো ফুল ট্যাঙ্কি করানোর জন্য আসছে, কিন্তু একটা লিমিটেড ধরে দিয়েছে যে এত টাকার বেশি তেল দেওয়া যাবে না। এরকম সংকট চলছে। ক্রাইসিস মানে স্টক শেষ হয়ে গেছে, সকাল থেকে আমরা বিক্রি করলাম। কারুর যার 100 টাকা দরকার সে 200 টাকা নিচ্ছে। এইভাবে প্রচন্ড ভিড়। দু একটা পাম্পের আগে আশেপাশে পাম্পে নেই, তো চাপটা আমাদের উপরে পড়ে গেল। আমার নালে আজ সারাদিন চলে যেত। এই পরিস্থিতিতে নাজেহাল শহরবাসী। দৈনন্দিন কাজ থেকে জরুরি পরিষেবা সব ক্ষেত্রেই পড়ছে প্রভাব। যদিও প্রশাসনের তরফে কোনো স্পষ্ট বার্তা এখনো নেই। সরবরাহে ঘাটতি না আতঙ্কের প্রভাব তা এখনো স্পষ্ট নয়। তবে তেলের খোঁজে শহর জুড়ে বাড়ছে ভোগান্তি। প্রশ্ন এখন একটাই, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।